إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে পড়ুন اللهم وعلى آل سيدنا محمد मुस्तफा नबियों की सरदार है दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया है
सय्यदुल अबरार अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना हबीबे खुदा है आप जनाबे हुजूर महबते वही है अर्शे खुदा की नूर अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला हसनत जमीअ खसालिहि। বন্ধুরা, আমরা জবান খুলে কিছু সময় আল্লাহ তাআলার জিকির করে তার সাথে একটু সম্পর্ক করে নেই। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, শ্রদ্ধা, অনুভূতিকে প্রকাশ করে সমবেত কণ্ঠে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह একটু ঘুরে আছে করেন হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिक्र खुदा में क्या लुत्फ
लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিকারপুর পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহমুদুল আলম আল কাদেরী বারাকাল্লাহু ফি উমরিহি ওয়া হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আমিন। হাজারা তুলাবায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি আর শ্রদ্ধাকে প্রকাশ করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আমি খুব দুঃখ লাগতেছে আমার, আপনারা অসংখ্য লোক দাঁড়িয়ে আছেন জায়গা থাকার পরে। আমি জানি যারা সুন্নি তারা আদবদার হয়, সত্যিকার সুন্নি যদি হয়ে থাকেন একটা লোক দাঁড়াবেন না, বসেন। আপনার প্যান্ডেলের পিছনে আরো বিছানা দেন। প্রিয় সুধী, বাস চলবে। আমরা দুপুর বেলা এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। মনে হয় এই এলাকায় এটা নতুন, প্রথম। সত্যিকার অর্থে জীবন থেকে যারা বেশি কোরআন হাদিসকে ভালোবাসে, নূর নবীর গোলাম যারা, তাদের কাছে দিন আর রাত নাই।
আল্লাহর কোরআনের আকর্ষণে তারা ছুটে আসে একমাত্র নাজাতের জন্য, ঠিক না? এখানে আসার পিছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোন স্বার্থ আমাদের নাই। আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক না বলে? অন্য কোনো উদ্দেশ্য নাই। আর এখানে আসার পিছনে কোন ব্যক্তিকে কেন্দ্র করে আমরা আসি নাই। আমরা যারাই এসেছি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে এসেছি, ঠিক না? সেজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। তালিবুল ইলমের মর্যাদা কি রকম হতে পারে? আল্লাহ হাবিবের সাথ করেছেন, আবার উম্মতের মুমিন বান্দা যখন দ্বীনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। দ্বীন শিখার জন্য আমার উম্মত যতক্ষণ হাঁটে তাদের পদতলে আমার আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায় রাখে। এটা আপনারা খুশি না বেজার? বেশি না কম? বেশি। পুরো লাগবে না, শুধু গরম পানি দাও, পুরো থাক। কাগজটা ধরবান, তুমি গ্লাস নিয়ে যাও এখানে। আমরা যতক্ষণ হেঁটে এসেছি আমাদের পদতলে ফেরেশতার পাখা ছিল। সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের বাইরে এইরকম সম্মান পাওয়ার কোন ব্যবস্থা নাই। আমাদের দেশে দেখবেন মন্ত্রী এমপি যখন হাঁটে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, ঠিক না? পচা চটের গালিচা। আর আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখা ছিল আপনাদের পায়ের তলের গালিচা। আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তানের জিন, ঠিক না বলে? বেজার কে? কমে গেছে। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, ঠিক কিনা? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার, ঠিক কিনা বলেন? আর আমি আসার পরে মনে হয় শয়তান আর একটু বেজার, ঠিক কিনা? মুসলমান, শয়তানের কোন চক্রান্তে আমরা বাস্তবায়ন করতে দিব না। মাইক যদি বন্ধ থাকে মাহফিল চলবে, ঠিক কিনা? শয়তান অনেক সময় মাইকম্যানের উপরে সোয়ার হয়। মাইক নষ্ট থাকলে তো প্রোগ্রাম পণ্ড, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এখন একটা চেষ্টা বাকি আছে। এরকম থাকলেও চলবে, এটা বারবার ধরার তো দরকার নেই। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, একটা চেষ্টা বাকি আছে। কোন রকম এই হাজার হাজার মানুষকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমাদের নিয়ত যদি মজবুত হয় শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে আমরা নিয়ত করছি
কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান দুটো হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, কারণেতুল্লাহ বাসিরাত মান শুভেচ্ছার স্বাগতম। এখন আর আগমন না গমন, ঠিক কিনা? আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের অন্তরে মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে। কোন সূরা? আপনাদের সহযোগিতা ছাড়া আমি কথা বলতে পারবো না। একদিকে মাইক ডিস্টার্ব, আরেকদিকে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। আপনাদের পূর্ণ সহযোগিতা আমার লাগবে, থাকবে। আমরা সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? প্রতিদিন এই সূরাটা আমরা তেলাওয়াত করি। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ পরিপূর্ণ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তবে ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি সূরা ফাতিহা না কিছুই পড়ার সুযোগ নাই, ঠিক না? বাংলাদেশে এখন একটা দল বের হয়েছে, আহলে হাদিস নামের আহলে খবিস আছে না? এরাই কিন্তু 16 আনা ওয়াহাবি। এদের নামই কি? এরা খাঁটি ওয়াহাবি। আর এদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। এরা ফতোয়া দেয় যে ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। এদেরকে আহলে খবিস কেন বলি? এরা একটা হাদিস মানে আর একটা মানে না। হাদিস মানে কোরআন মানে না, কোরআন মানে হাদিস মানে না। আর আমরা আহলে সুন্নাত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস চারটা মানি। আমরা আহলে সুন্নাত হানাফিগণ কেন ইমামের পিছনে পড়ি না? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন,
যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, আমার কথা শুনেন, ফাসতামিউ লাহু, তোমরা কোরআনকে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়ার সকল মুফাসসির একমত, এই আয়াত নাজিল হয়েছে নামাজের ক্ষেত্রে। অর্থাৎ ইমাম যখন পড়বে, মুসল্লি শুধু শুনবে, তার পড়ার কোনো সুযোগ নাই। ঠিক না? তা আমরা কোরআনও মানতেছি, হাদিসও মানতেছি। আমরা একা পড়লে প্রত্যেকে সূরা ফাতিহা পড়ি, আর ইমামের পিছনে পড়লে চুপচাপ শুনি। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর যখন ইমামও চুপে চুপে পড়ে তখন তো আমরা শুনি না, তখন তো আমরা পড়তে পারি। কথা বলেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহর অন্য হাদিস আছে, হুজুর নিষেধ করছেন, নাসাইর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাতুল ইমামে কিরাতুল লাহুম। ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য। ইমামের কেরাতটাই মুসল্লির কেরাত, তারে পড়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন। লামাযহাবীরা এই জায়গায় এসে ধরা খায়। কেমনে ধরা খায় দেখেন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি রুকুতে যে ইমামকে পাইলেন, ওই রাকাতটা পাইলেন না ছুটলো? পাইছেন। এটা বুখারীতেও আছে, মুসলিমও আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইমামকে যে রুকুতে পাইলো সে রাকাত পেয়ে গেল। লামাযহাবীরাও এই ক্ষেত্রে আমাদের সাথে একমত। এখন লামাযহাবীদেরকে আমার প্রশ্ন, যদি মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে তার নামাজি না হয়, তোমাদের যে মুক্তাদি ইমামকে যে রুকুতে পাইলো প্রথম রাকাতে, তার সূরা ফাতিহা কে পড়লো? ইমাম পড়ে দিছে। এই জন্য ইমামের পিছনে আর পড়ার দরকার। এই সূরা ফাতিহার ইমাম আলুসি রুহুল মাআনিতে 64টা নাম উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। কতটা? কোরআনের অন্য কোন সূরার এত নাম নাই। সুবহানাল্লাহ বলে। কোন সূরার এত? ভাইরা আমার, প্রতিদিন আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, কমসে কম 50 বার সূরাটা পড়ি। এই সূরাতে আল্লাহ আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সহজ সরল পথে আমাদের চালাও। সুবহানাল্লাহ বলবেন। হেদায়েত চাই। কি চাই? জোরে বলতে হবে, হিদায়াত। এখন আমার প্রথম ব্যাখ্যা হবে হেদায়েত কাকে বলে, কত প্রকার এবং কি কি। হেদায়েত অর্থ হলো ইরশাদ ইলাল খায়ের, কল্যাণের দিকে, সত্যের দিকে, ভালোর দিকে পথ দেখানো। সুবহানাল্লাহ বলে। এটা কি হেদায়েত? আর যিনি হেদায়েত করেন তাকে বলা হয় মুর্শিদ। কি বলে? ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন, লক্ষাধিক নবী রাসূলগণ মানব জাতিকে কল্যাণের পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন। এই জন্য তারা মুর্শিদ ছিলেন। আর সকল নবী রাসূলগণের যিনি মুর্শিদ, তিনি আমার নবী, তোমার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? নূর নবীজি পথ দেখাইছেন। কি দেখাইছেন? এই জন্যই তো নজরুল বলেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে একটা চুলকানি মার্কা বক্তা আছে। হ্যাঁ, এই বলে নজরুল ভুল লেখছে, রাসূলুল্লাহকে নাকি মুর্শিদ বলা যাবে না। ওই বক্তা ওই লামাযহাবীদের এজেন্ট। ঠিক কিনা বলে?
তোমার মতো কয়েক হাজার বক্তা এক পাল্লায় রাখলেও নজরুলের একটা পশমের সমান হবে না। নজরুল এক জীবনে ভুল করছে রবীন্দ্রনাথের খপ্পরে পড়ে, কিন্তু আরেক জীবনে, শেষ জীবনে এসে নজরুল তওবা করছে। আমার নূর নবীর শানে এমন এমন কবিতা লেখছে, সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম, আল্লাহ আল্লাহ। এক কবিতাই তো নজরুলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহর প্রতি কি বিশ্বাস আর ভালোবাসা ছিল তার, হ্যাঁ? লেখছেন কি সুন্দর করে, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। এর চেয়ে চূড়ান্ত ভালোবাসা আমি তো আর খুঁজে পাই না। সুবহানাল্লাহ। এই জন্য নজরুল লিখেছেন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। এটা লিখে কি শিরক করছে নাকি নজরুল? যিনি পথ দেখান তাকে মুর্শিদ বলা হয়। কি বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের মুর্শিদ নন, লাখের উপর নবী রাসূলকে তিনি পথ দেখাইছেন, দুনিয়াতে না, আলামে আরওয়াহে। সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা তার জগতে আত্মাগণকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে কোন একটা আত্মার জানা ছিল না আল্লাহর প্রশ্নের কি জবাব হবে। আত্মার জগতের সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম যিনি আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথম জবাব দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তুমি আমার রব। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতে শরামের কাতে লেখেন, ইন লাম ইউআফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাফারু ফি আলামিল আরওয়াহ। যদি আত্মার জগতে আত্মাগুলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরের মতো উত্তর না দিত, কোন একটা আত্মা দুনিয়ায় আর আসতে পারতো না, আত্মার জগতেই সব নাফরমান হয়ে যেত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তিনি যিনি লাখের উপর নবী রাসূলকে আত্মার জগতে হেদায়েত করে নবিয়ুল আম্বিয়া হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? নবিয়ুল আম্বিয়া, লাখের উপর নবী রাসূলগণ হেদায়েত করছেন। কি করছেন? আরেকটু বাড়াও, হালকা স্পিকারটা আরেকটু বাড়াও। লাখের উপর নবী রাসূলকে আল্লাহ রাসূল হেদায়েত করেছেন। তো হেদায়েত হলো ইরশাদ ইলাল খায়র, কল্যাণ, ভালো বা সত্যের দিকে মানুষকে পথ দেখানো। ভাইরা আমার, লাখের উপর নবী রাসূলগণ মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, কল্যাণের পথ দেখিয়েছেন। সেই হেদায়েত চূড়ান্ত রূপ লাভ করেছে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হেদায়েতকে চূড়ান্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। সেই হেদায়েত ধারণ করেছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানব জাতির জন্য কোরআন রেখে গেলেন। সে কোরআন ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত মানুষকে পথ দেখায়, কিয়ামত পর্যন্ত পথ দেখাবে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েতটা দুই প্রকার। কয় প্রকার? ভালো করে খেয়াল করেন। একটি হলো ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব, যারা পথ দেখাবেন তাকে গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। কয় প্রকার? একটা হলো ইরাআতুত তারিক, পথ দেখানো, এটা সত্যের পথ, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল। সুবহানাল্লাহ। এই কাজটা করে কোরআন। কে করে? কোরআন। কিন্তু হেদায়েত কে পাবে আর
পাবে না এটা আল্লাহর হাতে। ওইটার নাম ইসান ইলাল মাতলুব। সুবহানাল্লাহ বলবেন না? আমি উদাহরণ দিচ্ছি, দিব? আবু জেহেল খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন। ১৫০০ বছর আগে মদিনাতুত তাইয়্যিবায় যত ইহুদি ছিল সব মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী। বদর যুদ্ধের আগে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল কাব ইবনুল আশরাফ। কি নাম? নামটা কত সুন্দর না? ছিল কি ইহুদি, শুধু ইহুদি না, ইহুদিদের বড় আলেম। সে আসছে মক্কা শরীফে আবু জেহেলের সাথে মিটিং করে মদিনা শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। একটা কথা মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে দুনিয়ার সব কাফের এক। এটা আজকের থেকে না, ইসলামের শুরু অবস্থা থেকে। ঠিক কিনা বলে? মদিনার ইহুদি আর মক্কার মুশরিক তাদের মধ্যে আকীদাগত পার্থক্য ছিল। দোনো দলই কাফের ছিল, আকীদায় পার্থক্য ছিল। ইহুদিরা মূর্তি পূজা বিশ্বাস করত না, কিন্তু কুরাইশরা মূর্তি পূজা করত। ইসলামের বিরুদ্ধে দোনো দল কাফের এক হয়ে গেছে। ঠিক আছে? এটা আজকে নয়, আজকের দুনিয়ায় দেখেন মুসলমানের বিরুদ্ধে সারা দুনিয়ার কাফের এক কিনা? মুসলমান সারা দুনিয়ায় যেখানে তাকাবেন, কি স্পেনে, কি ফিলিপাইনে, কি ফিলিস্তিনে, কি দামেস্কে, কি সিরিয়াতে, কি ইরাকে, কি লিবিয়াতে, কি আসামে, কি বার্মাতে মুসলমানের রক্ত ঝরছে, মুসলমান নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। মুসলমানের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাফের একটি জাতিতে পরিণত হয়ে গিয়েছে। বারবার দিকে তাকান, কোথায় জাতিসংঘ, কোথায় ইউনাইটেড নেশন? সারা দুনিয়ায় মানবতার পক্ষে সে কাজ করে, অবিচার অন্যায়কে প্রতিরোধ করে, কিন্তু বার্মাতে তার কি ভূমিকা আজকে? ইউনাইটেড নেশন। আমি বলি ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টান ক্লাব। এটা খ্রিস্টানের ক্লাবে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনি তাকিয়ে দেখুন, বার্মাতে প্রতিদিন মুসলমানকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি আগুনে জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গাছে টাঙ্গানো হচ্ছে, শিশু বাচ্চাদেরকে শরীর সমাধি করা হচ্ছে। জাতিসংঘের কোনো বক্তব্য সেখানে নাই। তার কারণ একটাই, মুসলমানের নির্যাতনের পক্ষে তার সমর্থন আছে। ঠিক কিনা বলে? সব কাফের দুনিয়ার এক, মুসলমানের বিপক্ষে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই দল কাফের এক হয়ে গেল, ইহুদি মুশরিক। মিটিং বসছে কাবা শরীফের সামনে, কিভাবে মদিনা শরীফে হামলা করবে। ইহুদিদের নেতৃত্বে কাব বিন আশরাফ, আর কুরাইশদের নেতৃত্বে আবু জেহেল। দুই শয়তান, শয়তানের দুই শিং। মিটিং শেষ, এই দুই শয়তান আবু জেহেল আর কাব বিন আশরাফ দুইটা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে অনেক দূর গেছে, পরে আস্তে করে কাব বিন আশরাফকে আবু জেহেল জিজ্ঞেস করে, দোস্ত তুমি তো তাওরাত কিতাব পড়ছো, ভালো জানো, আসলে রাসূলুল্লাহর ব্যাপারে তোমার বিশ্বাস কি? আমার একটু গোপনে কও। হাদিস সাক্ষী, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাব ইবনুল আশরাফ বলল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লা রাসূলুল্লাহ।
মুসার মালিক আল্লাহর কসম করে বলি নিশ্চয়ই তিনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। এবার কাব ইবনুল আশরাফ আবু জেহেলকে জিজ্ঞেস করলো, দোস্ত তুমি তো শিশুকাল থেকে নূর নবীকে দেখো, আর তুমি নিজেও কুরাইশ, তোমার কি বিশ্বাস? হাদিস সাক্ষী, ফানসারাফ আবু জাহলিন ইলা বাইতিল্লাহিল কাবা ফাকালা ওয়াল্লাহি ইন্নাহু লারাসূলুল্লাহ। আবু জেহেল কাবার দিকে ঘুরে বলল, এই কাবার মালিক আল্লাহর কসম, কাব ইবনুল আশরাফ আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাতে আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহকে চিনছে কিনা? চিনছে। কথা বলেন। চিনছে। কিরাআতুত তারিক, হেদায়েতের যে প্রথম প্রকার পথ পাওয়া, এটা পাইছে কিনা? কিন্তু আবু জেহেলও মুসলমান হতে পারে নাই, কাব ইবনুল আশরাফও মুসলমান হতে পারে নাই। কারণ হেদায়েতের দ্বিতীয় প্রকার হলো ইসার ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। ওই পথে কে চলবে আর কে চলবে না ওইটা আল্লাহর হাতে। ওটা কার হাতে? সুবহানাল্লাহ বলবেন। হেদায়েত কয় প্রকার? পক্ষান্তরে দেখেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কোথায়? ইথিওপিয়াতে তার বাড়ি, হাবাসা। ওই দেশের বর্তমান মানচিত্রে আবিসিনিয়া বলে কোনো দেশ পাইবেন না, ওই দেশেরই নাম ইথিওপিয়া। কি নাম? ইথিওপিয়া। ইথিওপিয়া। হযরত বেলাল ওখান থেকে আল্লাহ তাকে আনলেন মক্কায়, নূর নবীর কদমে এনে তাকে জলিলুল কদর সাহাবী বানায় দেন। এটা কোন প্রকার হেদায়েত? ইসাল ইলাল মাতলুব। হযরত বেলালের দাম ছিল সেই যুগে মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? জোরে বলতে হবে, জোরে বলেন। 6 দিরহাম। 6 দিরহামের বেলাল হেদায়েত পেয়ে কেমন দামি মানুষ হয়ে গেলেন। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড সাক্ষী, হযরত ওমরের মতো মানুষ বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা হযরত আবু বকর সিদ্দিক, তিনি আযাদ করেছেন আরেক নেতা, যার নাম হযরতে বেলাল। সুবহানাল্লাহ। 6 দিরহামের গোলাম, যার মূল্য নাই, তাকে নেতা করলো হযরত ওমরের মতো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর কে? বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর মুহাদ্দাস থাকতো, আমার মুহাদ্দাস ওমর। মুহাদ্দাস বুঝেন? মুহাদ্দাস না, মুহাদ্দাস। মুহাদ্দাস না, মুহাদ্দাস। মুহাদ্দাস বলা হয় তাকে যার সিদ্ধান্তের পক্ষে ওয়াহী নাজিল হয়, তাকে আরবিতে মুহাদ্দাস বলা হয়। হযরত বেলাল ওমর হলেন সেই ব্যক্তি যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা 22টা ওয়াহী নাজিল করছেন। সেই হযরতে ওমরের মতো মানুষ, তিনি বললেন আমাদের এক নেতা হযরতে আবু বকর, তিনি আযাদ করেছেন আরেক নেতা, যার নাম হযরতে বেলাল। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কয় প্রকার? একটা পথ দেখানো আর একটা পথ পাওয়া। পথ দেখানোর কাজ কোরআনের, হেদায়েত করে এটা সত্যের পথ, এটা জান্নাতের পথ, এটা নাজাতের পথ। আর সেই পথে কে চলবে আর কে চলবে না ওইটা কার হাতে? সুবহানাল্লাহ বলবেন না? এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা বাংলাদেশে এত ওয়াজ নসিহতের পর আর নামাজে প্রতিদিন হেদায়েত চাওয়ার পর হেদায়েত হচ্ছে না কেন মানুষ? কথা বলেন। এটা বলতে গেলে তো অনেকের সাথে আমার এখন ঝগড়া হবে। বলবো? হেদায়েত খুঁজতে হবে কোরআন আর হাদিস থেকে। আমরা কোরআন হাদিস থেকে হেদায়েত খুঁজি না, আমরা হেদায়েত খুঁজি নেতার কাছে, কেউ পীরের কাছে, কেউ দরবারে, কেউ উস্তাদের কাছে। ঠিক কিনা বলেন?
এজন্য উস্তাদ ভুল বললেও মানতেছি, পীর ভুল করলেও মানতেছি, দরবার ভুল সিদ্ধান্ত নিলেও মানতেছি না। হেদায়েতের একমাত্র উৎস হবে কোরআন হাদিস। সেটা সমর্থনে যদি পীরের কথা হয় সেটা মানবো, ঠিক না বলো? সেটা সমর্থনে যদি দরবার থাকে দরবার মানবো, দল থাকলে মানবো, নেতা থাকলে নেতা মানবো। সেটার বিপক্ষে যদি হয় তা মানতে আমরা প্রস্তুত নই নই নই। কিন্তু এই টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে, আছে? আমরা মনে করি আমার পীর হক আর সব বেহক, আমার নেতা যা করছে এটাই ঠিক আর সব ভুল, উস্তাদ যা বলছে চোখ বন্ধ করে বিশ্বাস করি, এর বাইরে কিছু নাই। এই জন্য আমাদের দ্বন্দ্ব কমে না, আর হেদায়েতের পথে আমরা আসতেও পারতেছি না, ঠিক কিনা বলেন? ভুল তো যে কারো হতে পারে। আমি আর কত বড় পীর, যত বড় পীর হয়ে আমার কাছে কি শয়তান আসবে না? কথা বলেন, কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়ে বললেন, মুসলমানগণ দুইটা বিষয় মনে রাখবা আমার ক্ষেত্রে, ওহী আসা চিরতরে বন্ধ, কিয়ামত তক আর ওহী আসবে না। দুই, আমি আবু বকরের কাছে শয়তান আসতে পারে। বুঝাই দিলেন, আমারও যদি ভুল হয় কি করবা? সংশোধন করবা। সুবহানাল্লাহ কইবেন না? আর আমাদের অবস্থা, বাংলাদেশে এক পীর প্রকাশ্যে কুফর করে খলিফা মুরিদ দিয়া জাহান্নামে চৌরাস্তায় চলে গেছে, শুনছেন না আপনারা? এখন বলেন, কিন্তু মুরিদ তাকে চিনতেছে না, ছাড়তেছে না। ভুল যে কারো হতে পারে, ঠিক কিনা বলেন? তবে যার বক্তব্য কোরআন সুন্নাহ মোতাবেক তারটাকে আমরা মানবো, কোরআন সুন্নাহর বিপক্ষে যার বক্তব্য তারটা আমরা মানবো না, ঠিক কিনা বলেন? আজকে দেখেন মুসলমান, আমাদের মধ্যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে। হেদায়েত আমরা কোরআন হাদিস থেকে চাই না, কেউ উস্তাদকে মানতেছি, কেউ পীরকে মানতেছি, কেউ দলকে মানতেছি, কেউ দরবারকে মানতেছি। সব মানা যাবে, প্রথম শর্ত কোরআন হাদিস মোতাবেক হইলে, ঠিক না? আমাদের দেশে একদল লোক চোখ বন্ধ করে বলে মিলাদ কিয়াম হারাম। আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি, তাদের সবচেয়ে বড় সমস্যা তারা এই ক্ষেত্রে কিতাব খুলে দেখে নাই। উস্তাদ বলছে আর চোখ বন্ধ করে বলতেছে। মিয়া, মিলাদ তো কোরআন শরীফে আছে, যে বলবে মিলাদ পড়া হারাম সে কাফের, তার বউ তালাক। কেউ যদি মিলাদ না পড়ে তাকে আমরা কিছু বলি না, বলি? কেউ যদি সারা জীবনও মিলাদ না পড়ে তাকে আমরা কাফের বেঈমান কিছুই বলি না। কিন্তু মিলাদ শরীফ পড়া হারাম যে বলবে সে কাফের, তার বউ তালাক। তালাক দিতে হবে না, অটো তালাক। কারণ কারণ মিলাদ তো কোরআন শরীফে আছে, নাই? আমি একটু দেখাই, কথা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বড় ছেলে দিয়েছেন 99 বছর বয়স, ইসমাঈল আলাইহিস সালাম। আর দ্বিতীয় ছেলে দিয়েছেন আরো 13 বছর পরে। আর উনি খতনা করছেন 70 বছর বয়স। কত বছর? 70 বছর। দুই সন্তান পেয়ে তিনি হাত তুলে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বার্ধক্যের সময় আমাকে একজন নয় দুইজন সন্তান দান করেছেন। একজনের নাম ইব্রাহিম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। সুবহানাল্লাহ বলবেন, ঠিক কি না? হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ নাম শুনছেন? লামাযহাবিরা দুনিয়ার কোন মুফাসসিরকে মানে না, একজনকে মানে, উনি ইবনে কাসির। কারণ ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র।
ইবনু কাসির তার বিখ্যাত কিতাব কাসাসুল কোরআন, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, সেখানে এই আয়াতকে উল্লেখ করে শিরোনাম লিখছেন বাবু জিক্রি মৌলিদি ইসমাইল। বাবু জিক্রি মৌলিদি ইসহাক। ইবনু কাসির লিখছেন হযরত ইসমাইলের মিলাদের আলোচনা, হযরত ইসহাকের মিলাদের আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন শরীফে হযরত ইসমাইলের মিলাদ আছে, হযরত ইসহাকেরও মিলাদ আছে। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম। এখান থেকে 13টা আয়াতে আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। হযরত ইবনে কাসির কাসাসুল কোরআনের মধ্যে এই 13খানা আয়াতকে এক করে শিরোনাম লিখেছেন মিলাদুল আব্দুর রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। হযরত ঈসার মিলাদের আলোচনা। তো যারা মিলাদকে অস্বীকার করে ওই সব বকবক কমবক পোড়া কপালের কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহর কোরআনে হযরত ইসমাইলের মিলাদ থাকে, ইসহাকের মিলাদ থাকে, ঈসা রূহুল্লাহর মিলাদ থাকে, তো কোরআন আসলো যার ওসিলায়, কোরআন আসলো যার উপর, সেই নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে নাই, এটা কোন মুসলমান বলতে পারে? পারে না। কোরআনে নাই মিলাদ? আছে। আল্লাহ তার রাসূলের মিলাদ পড়েন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর আগমনের কথা বয়ান করেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত আহলে লুগাত ভাষাবিদগণ একমত মিলাদ কাকে বলে। ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ, বাবে যারাবা ইয়াজরিবু থেকে জন্ম বৃত্তান্ত, জন্মস্থানের আলোচনা, জন্মকালীন সময়ের ঘটনাকেই বলা হয় মিলাদ। আল্লাহ কোরআনে নূর নবীর আগমনের কথা বয়ান করেছেন, এটা রাসূলুল্লাহর মিলাদের অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহর জন্মস্থানের আলোচনা করেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ তিন ফলের, শপথ জাইতুন ফলের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মৌলিদ, নিরাপত্তার নগরী এই মক্কার। বলেন সুবহানাল্লাহ। আগমনের কথা, জন্মের কথা, জন্মস্থানের কথা, জন্ম বৃত্তান্তকে মিলাদ বলা হয়। সেজন্য আমি বলবো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা, আগমনের কথা, জন্মস্থানের কথা আর জন্মকালীন ঘটনাগুলো কোরআনেও আছে, হাদিসেও আছে, সেটার নামই মিলাদুন নবী। ঠিক কিনা বলে? মিলাদ কোরআন হাদিসে আছে না? আছে। কোরআনে নাই, হাদিসেও নাই। হাদিস তো পরেই নেই মিসকিনটা। হাদিসের বিখ্যাত কিতাব একটা দালাইলুন নবুওয়াত। কি নাম? জোরে বলেন। দালাইলুন। এটা আল আজহার আল কাহিরা মিশরের ছাপ। মুসলমান অবাক হবেন, এই দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে ইমামে বাইহাকি হাদিসের শুরুই করছেন রাসূলুল্লাহর মিলাদ দিয়ে। প্রথম 4টা পরিচ্ছেদই মিলাদের উপর। কিসের উপর? প্রথম পরিচ্ছেদের নাম বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। সেই দিনের বর্ণনা, যেই দিন নূর নবী জন্মগ্রহণ করেছেন। দিনটা ছিল সোমবার। দ্বিতীয় পরিচ্ছেদের নাম
বাবু যিকরিশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। সেই মাসের বর্ণনা, যেই মাসে নবী আগমন করেছেন, মাসটা ছিল রবিউল আউয়াল। তৃতীয় পরিচ্ছেদের নাম বাবু যিকরিল আমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। সেই বছরের বর্ণনা, যেই বছর নবী জন্মগ্রহণ করেছেন, বছরটার নাম এসেছে আমুল ফিল। চতুর্থ পরিচ্ছেদের নাম বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা। বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের পরিচ্ছেদ। বলেন সুবহানাল্লাহ। মিলাদ কি নাই? মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে। তারা খুঁজে পায় না, খুঁজে পায় না কয় নাই। ওই যে তলা খুঁজে পায় না কয় তলা নাই। এক লোক তার ছেলের বিয়ে করাইছে বামন বউ। কিরকম বউ? সর্বসাকল বাডি বাডি বাডি। আপনারা কি বলেন? কি বলেন? বাডি। তো বউ সর্বসাকল। আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন না আমার হস্তে। একটা লোক দাঁড়ায় থাকবেন না। আমি আগে বলেছি, যারা সুন্নি তারা আদবদার হয়, আর যারা ওয়াহাবি তারাই বেয়াদব হয়। যারা সুন্নি তারা বসেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? 4টার মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, 4টার মধ্যে। আর এখানে আসরের জামাত হবে। আপনার একটা মানুষও মুনাজাতের আগে উঠবেন না, ঠিক কিনা? কিছু মানুষ উঠবে যেগুলো আজে বাজে মানুষ, হেলিকপ্টারের আওয়াজ পেলে উঠতে পারে। ওগুলো শ্রোতা না, ওগুলো এমনি জালমুড়ি খাইতে আসে। আমরা তার জালমুড়ি খাইতে আসি নাই, আমরা আসছি কোরআন শুনতে, ঠিক কিনা বলেন? একটি লোকও মুনাজাতের আগে উঠবেন না। আজকের দিনের এই মহাসম্মেলনকে আল্লাহ কবুল করে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? বউ বাডি। কি বউ? সর্বসাকুল্যে 1.5 হাত। কয় হাত? শাশুড়ি পানি আনতে দিছে, কলস হলো 100 হাত। কলস তো 100 হাতের কলসের কান্দা যেখানে ঠেকছে, 1.5 হাতের বউয়ের নাক সেখানে ঠেকছে। কতটুক পানি হইলো দেখতে বারবার উকি দেয়, নাক ফুল পড়ে গেছে। 100 হাতের কলস, 1.5 হাতের বউ। হ্যাঁ, হাত একটা ভিতরে দিছে। এটা কয় দিনে তলায় যাবে? শাশুড়ি ডাক দিছে, বৌমা দেরি কেন? কয় নাক ফুল পড়ে গেছে। কোথায়? কলসে। কয় খুঁজো। কয় পাই না। কয় তলায় খুঁজো। আল্লাহ হেদায়েত করুক, তোমাদের দেশে কলসে তলাই নেই। তলা আছে না নাই? যারা বলে কোরআন হাদিসে মিলাদ কিয়াম নাই, মাযহাব নাই, জিকির ফিকির নাই, পীরি মুরিদি নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, কবর জিয়ারত নাই, জিকির ফিকির নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, আমি বলি তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায় না। আমরা তো বলি আসো বসো দেখাই, না থাকলে আমরাও বাদ দিই, তোমরাও বাদ দাও, আর থাকলে আমরাও করি, তোমরাও করি। মিলাদ অস্বীকার করার সুযোগ আছে? যে বলবে মিলাদুন নবী পড়া হারাম বা শিরক, সে কাফের। তার বউ তালাক। কেমন তালাক? অটো তালাক। মনে রাখবেন, রাসূলুল্লাহর মিলাদ পড়া মুস্তাহাব না, এটা সুন্নাত। রাসূলুল্লাহ নিজেও নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। সুবহানাল্লাহ বলবেন? করছেন কিনা? দেখেন, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 4th পরিচ্ছেদ। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام। سبحان الله বলবেন না? হযরতের বাদবিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, হাদিসের শেষ ইবারতে এসেছে, আল্লাহর রাসূল
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৫০০ বছর আগে হযরতে মা আমেনার পবিত্র নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে মা আমেনার ঘর মক্কায় এসেছেন, মা আমেনা দেখেছেন আল্লাহ রাসূলের নূরের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। যে নূরের আলোতে তিনি দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের বিশ্বাস নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এজন্য আল্লাহ রাসূলের একটা নাম হলো নূরে মুজাসসাম। তবে আমরা জাতি নূর বলি না, আমরা বলি খালকি নূর। জাতি নূর বললে শিরক হবে। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের জাত থেকে হন নাই। রাসূলুল্লাহ নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ খালেক। আল্লাহ কি খালেক? কথা মনে থাকবে। আপনারা সুন্নি হতে যাই আবার মুশরিক হবেন না, ওহাবিও হওয়া যাবে না, বেদাতিও হওয়া যাবে না, খাঁটি সুন্নি হইতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ নূর, খালকি নূর। কি নূর? খালেক কে? আল্লাহ। মহব্বতের সাথে বলেন খালেক কে? এই জন্য জাতি নূর বলা যাবে না, শিরক হবে। বলতে হবে খালকি নূর। কি নূর? আল্লাহ সর্বপ্রথম তার হাবিবের নূরকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ, নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? তার বিখ্যাত কিতাব শারহু শামাইল তিরমিজি, সেখানে তিনি 5টা হাদিসকে এক করছেন। কয়টা? ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। দ্বিতীয় হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মাআ। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন পানি। তৃতীয় হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম। চতুর্থ হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকলা। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আকল। পঞ্চম হাদিস ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ নূর জাতি নূর না খালকি নূর? খালকি নূর। খালেক কে? আল্লাহ। খালেক কে? আল্লাহ। 5টা হাদিসকে ইবনু হাজার আসকালানী এক করার পর এখন প্রশ্ন হলো 5টার ক্ষেত্রে তো আসছে প্রথম, তো সর্বপ্রথম কোনটা? প্রশ্ন আসে না? তিনি চূড়ান্ত পর্যায়ে রায় দিয়েছেন। ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নবিহি। 5টা হাদিসকে এক করার পর আমার সিদ্ধান্ত এটাই, ইবনু হাজার বলেন সর্বপ্রথম আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় নূর নবী নিজে নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের সেই জন্ম বৃত্তান্ত পড়া আর শোনা তার নামে মাহফিলে মিলাদ। তাহলে মিলাদ জায়েজ না না জায়েজ? জোরে বলতে হবে জায়েজ না না জায়েজ? শুধু জায়েজ না সুন্নাত? কথা বলেন। সুন্নাত। এটা কি? সুন্নাত। মনে থাকবে? আর অতএব সেই কথাই বলতেছিলাম, হেদায়েত নিব আমরা কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসের মতামতে যেই পীরের কথা তারটা মানবো, যেই দরবারের বক্তব্য সেই দরবারেরটা মানবো, যেই নেতার বক্তব্য তার অনুসরণ করব। কিন্তু যেই ওস্তাদের ফতোয়া তারটা মানবো। কিন্তু যেই ওস্তাদের ফতোয়া কোরআন সুন্নাহর বিপক্ষে, যেই পীরের বক্তব্য কোরআন সুন্নাহর বিপক্ষে, যেই দলের বক্তব্য কোরআন সুন্নাহর বিপক্ষে, যেই নেতার নেতৃত্ব কোরআন সুন্নাহর বিপক্ষে, ওইটা মানতে আমরা প্রস্তুত নই। ঠিক কিনা বলে? তাইলে হেদায়েত পাবেন। তাহলে কি পাবেন? তাহলে কি পাবেন? হেদায়েত পাবেন। অতএব উস্তাদের কথায় চোখ বন্ধ করে চলবেন না। কোরআন হাদিসে কি আছে কি নাই তা দেখতে হবে। মিলাদের পর আরেকটা জিনিস নিয়ে আমাদের দেশে দ্বন্দ্ব, কিয়াম। ঠিক কিনা? আমরা যদি কেউ কিয়াম না করে তাকে কাফের বেঈমান বলি না, কিন্তু কেউ যদি মিলাদের কিয়ামকে হারাম বলে, শিরক বলে, তাকে আমরা গোমরা বলি, পথভ্রষ্ট বলি। ঠিক কিনা বলেন? মিলাদের কিয়াম মুস্তাহাব,
মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ, উত্তম কাজ, আল্লাহর ওলি হওয়ার কাজ। অনেকে বলে আপনারা মিলাদ ক্যাম্পটা বাদ দিলে পারেন না, আমরা বলি বাদ দিলে পারি না, কারণ ফরজ ওয়াজিব সুন্নতের বিনিময়ে জান্নাত, আর নফল মুস্তাহাবের বিনিময়ে কুরবাত। আমরা জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই, ওইটার নাম কুরবাত। আমরা জান্নাত চাই না, জান্নাতে মদিনাওয়ালার কদমের কাছে জায়গা চাই, ওইটার নাম কুরবাত। তো কুরবাতের জন্য, শুধু জান্নাতের জন্য ফরজ ওয়াজিব সুন্নত হইলে চলে, জান্নাতের চেয়ে বড়টা কুরবাত, ওইটার জন্য শুধু ফরজ ওয়াজিব সুন্নতে চলবে না, নফল মুস্তাহাব লাগবে। আমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, কিয়াম, মিলাদের কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ, ঠিক না? প্রশ্ন করা হয়, কোরআন হাদিসে কোথাও তো মিলাদের কিয়ামের কথা নাই, বলে না? আপনি আমার দিকে তাকান, বলে না? বলে তিন যুগে যা ছিল না সেটাই তো বেদাত, বলে কি না? এখন যারা বেদাতের বিরোধিতা করছে, আমি বড় অবাক হই, তাদের উদ্দেশ্য ভালো না। তিন যুগে যা ছিল না তাই তো বেদাত। তো শুধু মিলাদের কিয়ামটাই বেদাত না, যা ছিল না সবই বেদাত? যারা মিলাদের কিয়ামকে বিরোধিতা করছে, বিপক্ষে বলছে, বেদাত বলে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই তাবলীগ জামাতের চিল্লাটা কই পাইছেন? হ্যাঁ, কথা বলেন, চিল্লা পাইছেন? বলে মুসা নবী চিল্লা দিছে। তা আমরা তো মুসা আর ঈসার উম্মত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা কি করলো, ঈসা কি করলো, তা দেখার তো দরকার নেই। তারপরও তর্কের খাতিরে মেনে নিলাম মুসা নবী চিল্লা দিছে পাহাড়ে, তা আপনার ওই পাহাড় একটা মসজিদে আনলেন কেন? ঠিক না? আরো কথা আছে, তাবলীগী ভাইদেরকে মুসা নবীর আরো একটা আমল শিখায় যায়, কি বলেন আপনারা? মুসা নবীর একটা মানবো কেন, মানলে আরো মানবো। আপনারা জানেন না, মুসা নবী বিয়ে করছেন হযরত শুআয়বের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ঘর জামাইছিলেন, শ্বশুরের বকরি চড়াইছেন। তাহলে মুসা নবীর একটা যেহেতু আমরা মানতেছি, চিল্লা দিচ্ছি, দ্বিতীয়টাও মানবো, এক একটা চিল্লা দিয়ে শ্বশুর বাড়ি যে ঘর জামাই হয়ে যাবে। কেমন হয়? কথা বলে এই দেশে বলদের দাম আছে, ঘর জামাইয়ের দাম নেই। শ্বশুর বাড়ি রসের হাড়ি 3 দিন গেলে, জুতারটা বললেন না, ঝাড়ুর বাড়ি। কিন্তু ওই ক্ষেত্রে বিষয় আলাদা, শ্বশুরও নবী, জামাইও নবী। এখন আরো কথা আছে, তা শুধু মুসা নবীরটা মানবো কেন? মুসা নবীর চেয়ে বড় নবী হযরত ইব্রাহিম, ওনারও তো মানা উচিত কিছুটা। কাসাসুল কোরআনে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করছেন 70 বছর বয়সে। কত? তাহলে আমরা, তাদের উচিত হযরত ইব্রাহিমের অনুসরণে 70 বছর বয়সে খতনা করানো। কথা বলে তো খতনা দুনিয়ায় হবে না, অধিকাংশ খতনা কবরে যে। তাহলে মুসা নবী কি করলেন, ঈসা নবী কি করলেন তা দেখার সুযোগ নাই। নূর নবী ১৫০০ বছর আগে যেটা বললেন আর করলেন, তারই নাম সুন্নত। সেই সুন্নতের বিপরীতটা বেদাত। 3 যুগে যা ছিল না তাই যদি বেদাত হয়, তাহলে তো চিল্লা নামে কিছু ছিল না, এটা একটা বেদাত। দস্তরবন্দি নামে কিছু ছিল না, এটা একটা বেদাত। গাস্ত নামে কিছু ছিল না, এটাও বেদাত। ইস্তেমা নামে কিছু ছিল না, এটাও বেদাত। আখিরি মুনাজাত নামে কিছু হতো না, এটাও একটা বেদাত। 3 দিনের বাৎসরিক মাহফিল ছিল না, এটাও একটা বেদাত। আবার এক ভণ্ড পীর বাংলাদেশে আছে,
যে কিনা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, আবার আরেক দিকে রাজনীতি করে। রাজনীতি করাও তো একটা বেদাত। একমাত্র ইমাম হোসেনের রাজনীতি করা সুন্নাত। গণতন্ত্র রাজতন্ত্র তো সবচেয়ে বড় বেদাত। ইলেকশন করা বেদাত। সব বেদাত দাঁত দিয়ে কামড়ায় ধরছো তোমরা শুধু যুদ্ধ মিলাদ কিয়ামের বিরুদ্ধে। তাহলে আমি বলবো দুশ্মনী বেদাতের সাথে নয়, দুশ্মনী আমার নূর নবীর সাথে। ঠিক কিনা বলো? মুসলমান বলে মিলাদ, মিলাদ নিয়ে কোনো প্রশ্ন চলবে না। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিয়াম নিয়ে বলতেছে, বলে মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়ায় যে সালাম দেন, কিয়াম করেন, এটার আদেশ কোরআন হাদিসে কি আছে? বসেন, একটা লোক উঠবেন না, বসেন। প্রিয় সুধী, বসেন। বলে কোরআন শরীফে মিলাদের কিয়াম করো, হাদিসে এরকম কথা আছে নাকি? বলে না, কথা বলে না। তা আমার প্রশ্ন, মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়ায় দরুদ সালাম জানানো যাবে না, এই নিষেধও কি আছে? তাহলে যে বিষয় করার আদেশ নাই, না করার নিষেধ নাই, ওইটাকে শরীয়তে বলা হয় মুবাহ। কি বলা হয়? জোরে বলেন। আবার বলছি, যে বিষয় করার আদেশ নাই, না করার নিষেধ নাই, শরীয়তে তাকে কি বলা হয়? জোরে বলেন। হানাফি সমস্ত মুহাদ্দিস একমত, নেক নিয়তে মুবাহ কাজ করলে ওইটার মুবাহ হয় না, মুস্তাহাব হয়ে যায়। কেউ যদি নেক নিয়তে কোনো কাজ করে, ফেল আমল হয়ে যায়, আদত ইবাদত হয়ে যায়, মুবাহটা মুস্তাহাব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীর মধ্যে লেখেন, যেমন পানাহার করা, এই যে খাওয়া দাওয়া করেন, এটা কি ইবাদত না আদত? আদত। ইবাদতটা আমল না ফেল? ফেল ফেল ফেল। কিন্তু কেউ যদি এই নিয়তে খায়, ইদা নাওয়া বিহিমা তাকওয়াতুল বাদানি লিত-তাআহ, কেউ যদি এই নিয়তে পানাহার করে, আমি খাবো, শরীরের শক্তি হবে, ভালো করে নামাজ পড়বো, সশস্ত্র জিহাদ করব, যতক্ষণ খাবে আদতকে আল্লাহ ইবাদত বানায় দিবেন, ফেলটারে আমল বানায় দিবেন, মুবাহটাকে মুস্তাহাব বানায় দিবেন। শুধু তাই নয়, ওয়াকান্নাউমি ইদা আরাদা বিহা তারওয়িহাল বাদানি লিত-তাআহ, কেউ যদি ঘুমায় এই নিয়তে, আমি ঘুমাবো, শরীরটা চাঙ্গা হবে, সকালবেলা উঠে তাহাজ্জুদ পড়ব, ফজর নামাজ পড়ব, যত ঘন্টা ঘুমাবে মুবাহটাকে আল্লাহ মুস্তাহাবের সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয়, তাই নয়, কালওয়াতি ইদা আরাদা বিহা তাআফফুফা আনিল ফাহিশা, এমন কি স্ত্রী সহবাস, কেউ যদি নেক নিয়তে স্ত্রীর সাথে মিলিত হয়, এই নিয়তে আমি আমার বৈধ স্ত্রী থেকে স্বাদ গ্রহণ করব, জেনার কাছেও যাব না, হাদিস সাক্ষী যতক্ষণ দরজা বন্ধ রাখবে স্বামী স্ত্রী, প্রতি শ্বাসের বিনিময়ে আল্লাহ তার ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যদি পানাহার করলে নেক নিয়তে সওয়াব হয়, ইবাদত হয়, যদি ঘুমাইলে নেক নিয়তে সওয়াব হয়, ইবাদত হয়, স্ত্রী সহবাস যদি নেক নিয়তে করলে সওয়াব হয়, ইবাদত হয়,
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি মিলাদ পড়ার সময় দাঁড়ায় সালাম জানাই, ওইটা গুনাহ হয়ে যাবে না? সবার আগে ওইটা সওয়াব হবে। এখন বলে, আপনারা যে দরুদ সালাম জানানোর সময় দাঁড়ান, আল্লাহ রাসূল কি আপনাদের কাছে আসে নাকি? প্রশ্ন করে। আমি বলে থাকি, তোমার আমার মতো ফকির মিসকিন কাঙ্গালের দরুদ সালাম নিতে আর দেখতে আমার নূর নবী হায়াতুন নবী বিশ্ব নবীর আসতে হয় না, বরং তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখেন। কে দাঁড়ালো কে দাঁড়ালো না, হুজুর কি তা দেখেন না? আদব কি বসে বসে সালাম না দাঁড়ায়া? হুজুর যে দূরে দেখেন, এর একটা দলিল দিচ্ছি। এটা দরকার নাই, এখন বন্ধ রাখো, বন্ধ রাখো এখন। আর ওখানে একজন দাঁড়ায় থাকো, কারেন্ট গেলে চালাবা। প্রিয় সুধী, দালাইলুন নবুওয়াত আল আজহার আল কাহিরা মিশরের ছাপ, প্রথম খণ্ড 36 পৃষ্ঠার হাদিস, হাদিস নাম্বার 3034। কথা শুনতেছেন? 10ই মুহররম যেই দিন ইমাম হোসেন শহীদ হইলেন, একজন মহিলা তাবিআ ছিলেন, তাবিঈর মুআন্নাস তাবিআ, ওনার নাম ছিল সালামি। কি নাম? তিনি বর্ণনা করেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। 10ই মুহররম যেই দিন ইমাম হোসেন শাহাদাত বরণ করলেন, সেদিন দুপুর বেলা আমি আম্মা জান হযরত উম্মে সালামার ঘরে গেলাম। যে দেখি আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর দ্বারায় কান্না করছেন। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকে, ও মা, কোন জিনিস আপনাকে এমন করে কান্না করাচ্ছে? তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। তিনি বললেন, আমি ঘুমায়েছিলাম, স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি দেখি আল্লাহর রাসূলের নূরের মাথায় মাটি লেগে আছে, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথায় নূরের দাড়িতে কেন মাটি লেগে আছে? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালামা, তুমি জানো না আমার কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্রী ইমামে হোসেন কারবালায় জিহাদ করার জন্য গিয়েছে। তোমাদের কাছে এখনো খবর আসে নাই, শাহিদতু কাতলাল হোসাইনে আনেফা, এই মাত্র আমি দেখলাম আমার নাতি হোসেন শহীদ হয়ে গেছে। যে খবরটা মদিনাতুত তাইয়্যিবায় আসলো কারবালার ঘটনার 15 দিন পর, 15 দিন আগেই যে মুহূর্তে ইমাম হোসেন শহীদ হইলেন, নূর নবীজি জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে তা দেখে হযরত উম্মে সালামাকে জানাই দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দেখেন কিনা? আপনারা জানেন, মদিনাতুত তাইয়্যিবা থেকে কারবালা 1000 মাইল দূরে। হাদিস সাক্ষী দিচ্ছে, দালাইলুন নবুওয়াত 7ম খণ্ড 36 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3034, যে আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে জান্নাতুল ফেরদৌস মদিনাতুত তাইয়্যিবা জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে ইমাম হোসেনের শাহাদাত চোখে দেখেছেন। তাই হুজুর যদি এটা পারেন, কে দূরে দাঁড়ায় সালাম জানালো, কে বসে, আল্লাহ রাসূল কি তা দেখবেন না? তাহলে আদব কি? মিলাদ শরীফ পড়ার সময় বসে বসে সালাম না দাঁড়ায়? অতএব আপনারা মিলাদ ক্যাম্প করবেন। আর যারা মিলাদ ক্যাম্প বিরোধী, তাদেরকে বলবো, উস্তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমি যে কথাগুলো বললাম তা কোরআন হাদিস খুঁজে দেখেন। মনে রাখবেন, হেদায়েত উস্তাদ থেকে না, পীর থেকে না, দরবার থেকে না, হেদায়েতের প্রথম হবে কোরআন হাদিস থেকে। তারপর কোরআন হাদিস মোতাবেক যেই পীরের কথা, তার কাছ থেকে আমরা তার কথা শুনবো। কোরআন হাদিস মোতাবেক যে উস্তাদ ফতোয়া দিবে, তারটা আমরা মানবো। কোরআন হাদিস মোতাবেক যে দল আমাদের চালাবে, সেই দলেরটা শুনবো। কোরআন হাদিস মোতাবেক যে নেতা নেতৃত্ব দিবে, তারটা আমরা শুনবো। ঠিক কি না? এটা বুঝছেন এবার? অতএব প্রতিদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললেই হবে না, হেদায়েত কোথা থেকে নেবেন এটাকে চিন্তা করতে হবে। মিলাদ পড়বেন, কিয়াম করবেন বিনা বাধায়। কিয়ামের বিরুদ্ধে যে হাদিসগুলো দেখানো হয়, একটি দিয়েও কিয়ামকে হারাম সাব্যস্ত করা যাবে না।
ওই হাদিসগুলো দিয়ে অপব্যাখ্যা করানো হচ্ছে। যেমন বলা হয় লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিম, হাদিসের চেয়ে আজামিদের মতো দাঁড়ায় না। তারা একবার সনদ খুঁজে দেখলো না যে এটা কোনো সহিহ হাদিসই না। মেরকাতুস সাউদ শারহ আবি দাউদে ইমাম সুয়ুতি এই হাদিসের সনদের ব্যাপারে লিখেছেন হাযা হাদিসুন দাঈফুন মুদতারাবুস সানাদ ফিহি রাজুলুন লা ইউরাফ। এটা একটা মওযু হাদিস। এই হাদিসে এমন একজন ব্যক্তি আছে যার কোনো নাম ঠিকানা জানা নাই। এই হাদিসকে বলা হয় হাদিসে মুদতারাব। এই রকম হাদিস মওযুর কাছাকাছি, এই রকম হাদিস দিয়ে দলিল সাব্যস্ত জায়েজ নাই। কিয়ামের বিরুদ্ধে তারা দ্বিতীয় হাদিস বলে মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তিরমিজির হাদিস, নূর নবী বলেছেন যে কিনা তার জন্য অন্য লোক মূর্তির মতো দাঁড়ায় থাকে এটা চায়, সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। এটা দিয়েও কিয়ামকে হারাম করা হয় নাই, অহংকারীর কিয়ামকে হারাম করা হয়েছে। কার কিয়াম? অহংকারী। জোরে বলেন অহংকারী। আমি যখন স্টেজে আসছি পীর সাহেব সহ যারা সব দাঁড়ায় গেছে না? কথা বলে না। একজন লোক যদি না দাঁড়াইতো গুনাহ হইতো? আমি যদি অহংকার করে বলতাম আমি চিফ গেস্ট, হ্যাঁ আমি আসছি আর একটা লোক দাঁড়াইলো না, এই অহংকারের পর একটা লোক যদি দাঁড়াইতো আমি জাহান্নামে যাইতাম। এই কিয়ামকে হারাম করা হয়েছে, মিলাদের কিয়ামকে নয়। এভাবে কিয়ামের বিরুদ্ধে যত হাদিস দেখানো হয় একটি দিয়েও কিয়ামকে হারাম সাব্যস্ত করা যাবে না, বরং মিলাদ পড়া সুন্নাত, কিয়াম করা মুস্তাহাব। কেউ যদি না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু যে হারাম বলবে, বেদাত বলবে, তাকে আমরা ফিতনাবাজ, গোমরা, বেঈমান, মারদুদ মনে করে থাকি। মনে থাকবে? তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইবো, ঠিক কি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথে আমাদের চালাও। কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণ। এটা বলি কিনা আমরা? কথা বলে না। একজনকে উঠার অনুমতি নাই, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। এরপর আমরা আল্লাহর কাছে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সেই পথে চালায়ও না যেই পথে চলেছে গজব প্রাপ্ত আর পথভ্রষ্টরা। এটা বলেন কি না? কথা বলে না। এখন আমরা তো আল্লাহর সাথে মুনাফিকি করতেছি। বলবেন কিভাবে? নামাজে আমরা বলি আল্লাহ গজব প্রাপ্তদের পথে চালায়ও না, পথভ্রষ্টদের পথে চালায়ও না। এটা দুই জাতি, ইহুদি খ্রিস্টান। আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতেছি। আমরা নামাজে বলি ইহুদি খ্রিস্টানের পথে চালায়ও না, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আমাদের সব কাজ কারবার ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেখেন আপনি, নামাজে বলতেছি ইহুদি খ্রিস্টানের পথে চালায়ও না, নামাজের বাইরে এসেই আমাদের যত কাজ, পোশাক আশাক, উঠা বসা, চলন বলন সবকিছু, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আইন আদালত, সংস্কৃতি, অর্থনীতি সব ইহুদির তরিকায়, খ্রিস্টানের তরিকায়। তাই নামাজে বলতেছি একটা, নামাজের বাইরে করতেছি একটা। এই জন্য আমরা মুনাফিকের কাতারে আছি, সেই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আর সেজন্য আমরা মার খাচ্ছি সিরিয়াতে, লেবাননে, ফিলিস্তিনে, ইরাকে, দামেস্কে, বাগদাদে, বার্মাতে। সেই মার বাংলাদেশও আসতে পারে। অতএব আমাদেরকে আল্লাহর কাছে যা বলবো নামাজের ভিতরে তাই করব, নামাজের বাহিরে। ঠিক কিনা বলে? হেদায়েত যদি পুরা চান, জীবনের সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের তরিকা বাদ দিয়ে সুন্নত তরিকায় জীবন সাজাতে হবে। এটাই হচ্ছে এই জনসমুদ্রের কাছে আমার আজকের মেসেজ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুনাজাত করব। মুনাজাতের আগে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মুনাজাতের আগে একটি কথা সবসময় আমি বলি, আজও বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে। আছেন কিনা? দলাদলি আছে, মারামারি? তোমাদের নামটা লিখে দাও, কারা কারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবারও বসবেন না। এইরকম কথা শুনে না শ্রোতা তো আমি বাংলাদেশে পাই না। এটা কি? আপনারা কি বকরি পালেন নাকি বেশি? বকরি বকরি বকরির অভ্যাস ঠেডা, ডাইনে নিলে বামে যায়, বামে নিলে ডাইনে যায়।
টান দিলে খুঁটা গাড়ে, তো বকরি পালার খাসলত আসলো কিনা আল্লাহ জানে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন ঠিক কিনা, কিন্তু কোন দলাদলি আছে? চিল্লায় বলেন আছে? আছেন তো মোটামুটি 4 দলের লোক, কথা বলে না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। কিন্তু এখানে কোনো মিছিল আছে, মিটিং, হরতাল, পিকেটিং, ক্রসফায়ার, পেট্রোল বোমা, কথা বলেন কেন নাই? একটাই কারণ, দলের পরিচয় আমরা কেউ আসি নাই এখানে। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা বলে? আমরা কি ব্রাহ্মণবাড়িয়াবাসী, নবীনগরবাসী, আপনাদেরকে দুটো হাত জোর করে আমার অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের মুশরিক বেঈমান দ্বীন ইসলামের শত্রুদের বিরুদ্ধে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশে অনেক অমুসলিম সম্প্রদায় আছে, আছে না? কিন্তু অমুসলিমরা তাদের ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, এই জন্য অমুসলিম দিকে আমাদের কোনো দৃষ্টি, কথা বলেন। কিন্তু 2টা অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে আছে, তাদের একটাই কাজ, মানুষকে ধোঁকা দিয়ে পয়সা দিয়ে কনভার্ট করা, কাফের বানানো। কি বানানো? জোরে বলেন। এর একটা হলো ঈসাই তরিকা ভুক্ত মুসলমান নামধারী আদতেই খ্রিস্টান। খ্রিস্টানদের একটা দল মাঠে নামছে, খ্রিস্টানদের দল, তারা নিজেদের খ্রিস্টান পরিচয় দেয় না, মুখে দাড়ি থাকে, কাপড় আছে, নাম নাম মুসলমানের মতো প্রকাশ করে, কথা বুঝতেছেন? কিন্তু আদতে তারা কি? যারা বলেন খ্রিস্টান। তারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আপনার গত 3-4 মাস আগে আমি এই খ্রিস্টানদের কুষ্টিয়াতে খবর আসলো আমার কাছে, 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। বিরাট কথা, আপনারা ইন্টারনেটে আমার নাম সার্চ দিয়ে এগুলো দেখবেন। আমি সেখানে গিয়েছি, খ্রিস্টান নেতা আমার সাথে 2 ঘন্টা তর্ক করেছে। আলহামদুলিল্লাহ মাগরিব নামাজের আগে সে আমার কাছে নমরুদের মতো হতভম্ব হয়ে গেছে। তার স্ত্রী এবং তার বউ আমাদের পক্ষে চলে এসেছে। সেই খ্রিস্টানদের দলটি ঈসাই জামাত নামে সারা দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া তো তাদের একটা গ্রুপ আছে, তারপরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিক দিয়ে শেরপুর, সুনামগঞ্জ, কক্সবাজার, ডুলাহাজরা, রামু, লামা, ব্যাপক অঞ্চল ঘুরে ঘুরে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য 4 দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটি কুখ্যাত দল বাংলাদেশে আছে, যাদের একটাই কাজ, মানুষকে কাফের বানানো। কি বানানো? জোরে বলেন। আমি বারবার বলি, দলীয় কোন্দল করবেন না, দল যার যেটাই থাক, মুসলমান হিসেবে এক থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? এটা সারা দেশের মানুষকে আমি বলি যে আমরা মুসলমানরা যদি সব দলের মুসলমান এক থাকতে পারি, কাফের মুশরিক কোনোদিন বাংলাদেশে চোখ তুলে তাকাবার সাহস করবে না, ঠিক কিনা বলেন? আর আমরা যদি মুসলমান সামান্য রাজনৈতিক কারণে একজনের কল্লা আরেকজন নেই, রক্তপাত ঘটাই, বিশৃঙ্খলা করি, যে কোনো সময় এই দেশে বিদেশি আগ্রাসন হতে পারে। আর আমরা 4 দলের মুসলমান, সব দলের মুসলমান যদি এক হই, কোনোদিন এই দেশে কাফের মুশরিক প্রবেশ করার সাহস পাবে না। বাংলাদেশে আরেকটি কুখ্যাত দল হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা শেষ দরজার কুখ্যাত কাফের, অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য তারা মুসলমানদের মতো নাম রাখে, দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলমান হতে পারে? আমি বলে থাকি, কোন কাফের যদি দাড়ি রাখলে মুসলমান হতে পারতো, তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান আর কে হইতো? পাগড়ি লাগালে কোন কাফের মুসলমান হবে? আপনারা জানেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন না লালমোহন, কি নাম? এই বেটার যে পাগড়ি, এরকম পাগড়ি দেশের কোন পীরও লাগাইতে পারে না। সে কি? কাফের। কোন কাফের নাম রাখার দ্বারা মুসলমান হতে পারে? এক শয়তান কুত্তার পায়খানা লাড্ডু বানায়া উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু, এটা কি দিল্লি লাড্ডু হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের অমুসলিম আব্দুল আউয়াল, আব্দুল সামাদ,
মুবাশশির আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা কোনোদিনও তারা মুসলমান হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে জাহান্নামের এক কুখ্যাত কুকুর মিথ্যা নবুয়ত দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ওই কুখ্যাত কুকুরটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। জাহান্নামের কুকুরটাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি জাহান্নামের কুত্তাটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের চক্রান্ত আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে বেশি। তাদেরকে নির্মূল করার জন্য চার দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতনা নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত উঁচু করে দেখুন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই শয়তানদের কোন পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। তাদের যে জিনিসগুলো বাজারে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে প্রাণ। প্রাণের যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা আমি একটা আর্জ পেশ করছি, সকল হারাম ঘৃণার সাথে বর্জন করতে হবে, বিশেষ করে সুদকে ছাড়তে হবে। মনে রাখবেন যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোটটা তার মার সাথে জেনা করার মতো। এই জন্য আমি বলি চোরের চোখ খারাপ, সুদখোর। আপনারা কি বলেন? হ্যাঁ, চোর ভালো না, চোর খারাপ, কিন্তু তার চোখ খারাপ কি? সুদখোর। কারণ শরীয়তের হুকুম, চোর চুরি করলে হাত কাটো, কি কাটো? এর বেশি শাস্তি আছে? আপনারা কিন্তু চোরের উপর জুলুম করেন, চোর পাইলে হত্যা করেন। মনে রাখবেন, আমি ফাতাওয়া দিয়ে যাই, চোর হত্যা করা হারাম। চোর হত্যা করা কি? দুই একটা চোর থাকলে খুশি হবে, বাহ, আমাদের পক্ষ তো বাংলাদেশে হুজুর আছে। অতএব চোরের চোখ হারাম, সুদখোর, ঠিক না বলেন? সুদ খাবেন না। মনে রাখবেন যে সুদ খায় তার 70টার বেশি গুনাহ হয়, সবচেয়ে ছোটটা তার মার সাথে জেনা করার মতো। আর ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না। মনে রাখবেন যে ঘুষ খায় আর দেয়, দোনোটার উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আমি বলি সুদ খাওয়ার চেয়ে ভিক্ষা করা ভালো, ঘুষ খাওয়ার চেয়ে রিকশা চালানো ভালো। বিদায় বেলা আমার একটাই সবক, কম খাবেন, হালাল খাবেন, কম ইবাদতে নাজাত পাবেন। আর খুব নামাজ পড়বেন, রোজা রাখবেন, করবেন জিকির, উঠবে হাল, দিবেন ফাল। সমানে হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, পরেরটা মেরে খাবেন, পাল্লায় ওজনে কম দিবেন, বিচার আচারে 2 পাইস, সব বরবাদ।
অতএব কম খাবেন, হালাল খাবেন, কম ইবাদতে নাজাত পাবেন। এখন দোয়া হবে, আপনি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কেবলা এই হুজুর পানি দিকে রাখুন। দোয়াই তো ঠিক আছে। আবার পরে না, এখন নিরবটা চলে আসতেছে, আমি দেখে যাই নামাজের করুন, দোয়া করুন। জি, এটাই ভালো হবে। পীর সাহেব আছেন ইনশাল্লাহ, আমি ছোট একটা দোয়া করে যাই, ইনশাল্লাহ নামাজের পর বসবেন, উনি বিদায় মোনাজাত করবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবই তো হইল, একটু দরুদ সালাম পড়ে নেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا خصاله صلوا عليه وآله বসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আসর নামাজের সময় তোমার হাজার হাজার ইমানদার মুমিন বান্দা নিয়ে দুটো হাত তুলেছি, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা শিকারপুর সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল, এই সংঘের মধ্যে কারা আছে তুমি ভালো করে জানো। আমি কারো নাম নিয়ে কাউকে খাটো করব না। আল্লাহ এই সংঘের প্রত্যেক সদস্যকে তুমি কবুল করো, মঞ্জুর করো। যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আল্লাহ
শোনার জন্য যারা এসেছে, ধন দিয়েছে, মন দিয়েছে, সকল ইমানদারের হালাল ধন আর পবিত্র মন তুমি কবুল করে নাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের কদম মোবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ, মাহফিলে যারা এসেছেন সহযোগিতা করেছেন, আমার প্রশাসনের কর্মকর্তা ও ভাইরা খুব কষ্ট করেছেন মাহফিলের জন্য আল্লাহ, তারা সহ প্রবাস থেকে যারা পয়সা পাঠিয়েছে তাদের সকলের ধনমান কবুল করে নাও। ব্যবসায়ী যারা সহযোগিতা করেছে তাদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ, প্রত্যেকের আয় রোজগারে বরকত দিয়ে দাও, কল্যাণ দিয়ে দাও আল্লাহ, সকল মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সকলকে খাঁটি ইমানদার, খাঁটি সুন্নি, ৫ ওয়াক্ত নামাজি বানায় দাও। ভাইরা আমার, ১ মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।